मुहम्मदि व अला आलिहि व सहाबिहि व अज़वाजिहि व औलादिहि व अहले बैतिहि व औलियाए उम्मतिहि व उलमाए उम्मतिहि अजमाइन। अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुहतरमी व मुकर्रमी कद्रे गिरामी जनाब सभापति साहेब, गिरा कदर वाजिबुल एहतराम हज़रात नाइब रसूल उलमाए किराम, फुज़ला व मुरब्बियाने इज़्ज़ाम, उपस्थित सकल स्तरेर बयसेर पर्यायेर दीनेर आशिकीन, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ে নেই তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। वे तेरी मेराज थी के तू लौह कलम तक पहुँचा। वे तेरी मेराज थी के तू लौह कलम तक पहुँचा। और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु ताला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। वलक़द यस्सरनल क़ुरआना लिज़्ज़िक्रि फ़हल मिन मुद्दकिर। सूरा कमर 29 पारार एक सूरा, छोट्ट परिसरेर एक सूरार मध्य এই একটা কথা, একটাই ছোট্ট আয়াত, ঘুরে ফিরে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার বলেছেন। কয়বার? 4 বার। আয়াতটা কি? আই রিপিট, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি। নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যারা পড়তে চায় তাদের জন্য এই কোরআন পড়া তেলাওয়াত করা আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন একবার পড়ে মুখস্থ করে মরণ পর্যন্ত যারা স্মরণ রাখতে চায়, এই কোরআন স্মরণ রাখা, মনে রাখা আমি আল্লাহ সবচাইতে বেশি সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন এমন কোরআন, যেই কোরআন পড়ে কেউ যদি বুঝতে চায়, কোরআন বুঝা আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন একবার পড়ে মরণ পর্যন্ত কেউ যদি পড়তে থাকে, বারবার পড়তে থাকে, যত পড়ে যত পড়ে যত পড়ে তত তার পড়ার আগ্রহ কমে যায়, বাড়ে।
আরে ভাই, দুনিয়ার অন্যান্য লিটারেচার আছে, সাহিত্য আছে, পুঁথি আছে, কবিতা আছে, কাব্য আছে, মহাকাব্য আছে। যতই উচ্চাঙ্গের উঁচু মানের হোক, দুই একবার দুই চারবার পড়ার পরে, শোনার পরে আর শুনতে ইচ্ছা করে না। বলা হয় যে বেল বেল শেষ, এটা লাইফ লংজিভিটি শেষ। এই যে কোরআন প্রথম সূরাটা, সূরা ফাতিহা, যেদিন আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, 4-5 বছর বয়স, কথাটা এখনো পুরোপুরি স্পষ্ট হয়নি। আপনার আব্বা আপনার আম্মা বলে যে বাবা তুমি সূরা ফাতিহা এটা পড়ো। তখন অনেক বাচ্চা বলে যে আম্মু এটা তো আমি পড়তে পারি। কিভাবে? যে তোমরা যে নামাজে পড়ো, এখানে ওখানে পড়ো, শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। এরকম আছে না নাই? এক একটা সময় অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, মহাকালের এই আবর্তনে দেখা যায় এক এক এলাকায় এক একটা জিনিস এক এক সময় আসে। কয়েকদিন এইটাকে সবাই উচ্চারণ করে, পড়ে, গায়। কিছুদিন যাওয়ার পরে দেখা যায় সেটার লাইফ শেষ, ডেট শেষ, লংজিভিটি শেষ, বেল শেষ। 1000 বছর আগে এই কোরআন এসেছে। আপনার আগে এই কোরআন, এই সূরা ফাতিহা আপনার বাবা বোধহয় পড়ে নাই। বাবার বাবা, তার বাবা, তার বাবা। তাহলে এটা কাল পরম্পরায়, মানুষ পরম্পরায় সবাই পড়তেছে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি, যে লোকটা ঠিকমতো আদায় করে 5 ওয়াক্ত নামাজ, এই লোকটা এই কোরআনের প্রথম সূরা, সূরা ফাতিহা একদিনে কয়বার পড়ে? কি 5 বার? ফরজে লাগে, ওয়াজিবে বোধহয় লাগে না, বেতেরে, সুন্নতে, নফলে, তাহাজ্জুদে, ইশরাকে, আওয়াবিনে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে তো নামাজ। যেই বাবাজির বয়স এখন 60, 70, 80 বছর, তিনি নামাজ যেদিন থেকে শুরু করেছেন, একেবারে তরুণ কিশোর বয়সে, সেই থেকে শুরু করে আজ পর্যন্ত এই সূরা ফাতিহাটা কয়বার পড়েছেন? বাবারে বাবা, কোন ক্যালকুলেটরে এই হিসাব সামলানো যাবে না, করাও যাবে না, ঠিক কিনা? আচ্ছা ভাই, পড়তে 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 পড়তে, এই যে আপনিও যে পড়তেছেন কাল কালান্তরে, একজন ভাই যদি থাকেন তাহলে আমাকে হাত দেখান কার মন তিতা হয়ে গেছে। এক জিনিস কত পড়া যায়, বিরিয়ানি, রেজালা, কাবাব, কুরমা, পোলাও আইটেম হিসাবে ভালো, রিচ ফুড অনেকে শখ করে খায়। একাধারে 2-4 দিন খাওয়ার পরে দেখা যায় কি নিরামিষ টিরামিষ কিছু আছে কিনা দেখ, এগুলো আর ভাল লাগে না। এটা মানুষের রুচি এবং অভিরুচি। তাইলে আপনার বাবা পড়েছে, দাদা পড়েছে, দাদার বাবা, তার দাদা, তার দাদা, এইভাবে পড়েছে, আপনি পড়তেছেন। পড়তে 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 এটার গ্রহণযোগ্যতা, এটা পড়ার আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা দিন দিন কমে গেছে না বাড়ছে? তাহলে বুঝা যায় এখনো লাইফ আছে, এখনো হায়াত, এখনো লংজিভিটি আছে, ঠিক কিনা বলেন? এরপরে আসেন আরো মজার কথা। কোরআনে আগেও তো আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছেন, করেন নাই? ওয়া আতাইনা দাউদা জাবুরা, আল্লাহ পাক বলছেন আমি দাউদ পয়গম্বরের কাছে জাবুর কিতাব নাজিল করেছি। জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি। ইউনানি ইউনানি
ইউনানি ভাষা আজকে দুনিয়ার কোথাও নাই, হারিয়ে গেছে। কবে হারিয়েছে, কোথায় পালিয়েছে, কিভাবে বিলীন হয়েছে, এটার কোনো ইতিহাস দুনিয়ার বুকে নাই। এরপরে বনি ইসরায়েলের উলুল আজম পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক তাওরাত কিতাব নাজিল করেছিলেন হিব্রু ভাষায়। হিব্রু ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নাই। এমনকি বর্তমান ইসরায়েল, যারা ইহুদি, মূসার বংশধর আলাইহিস সালাম, দাবি করে সেই ইহুদিরা পর্যন্ত আজকে এই তাওরাতের ভাষা এটা জানে না, ভুলে গেছে, ব্যবহার করে না। এই ভাষার একটা সাহিত্য, একটা বই, একটা লিটারেচার, একটা ডিকশনারি আজকে দুনিয়ার কোনো লাইব্রেরিতে, কোনো পাঠাগারে খুঁজে পাওয়া যায় না। তাওরাতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের নসলের আরেকজন নবী, আমাদের নবীজির 570 বছর আগে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল করেছিলেন সুরিয়ানি ভাষায়। সুরিয়ানি ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই। তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, যেই ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষায় কোথাও নাই। যেগুলো আছে অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তৈশ্য নকল, আসল হারিয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1445 বছর আগে কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ স্বয়ং নিজে নাজিল করেছি এই কোরআন আরবি ভাষায়। কেন আরবি ভাষায় নাজিল করেছি? লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমাদের কোরআন বুঝতে সুবিধা হয়। আজকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, বিশ্ব ইতিহাসের ডায়েরি, সেখানে তারা সোনার অক্ষরে লিখে রেখেছে Arabic is the oldest and richest language of the world. একমাত্র আরবি ভাষা দুনিয়ার সবচেয়ে প্রাচীন, সবচেয়ে পুরানো এবং সবচেয়ে সমৃদ্ধ, ধনী সমৃদ্ধ একমাত্র আরবি ভাষা। প্রথম মানুষের ভাষা কি ছিল বলা লাগবে। বাবা আদমের ভাষা কি ছিল? আরবি ছিল। এখান থেকে শুরু করে আহেবুল আরবি আলে সালাস, 3 কারণে আরবি ভাষা শিখো, আরবি বুঝো, আরবি ভাষার গুরুত্ব দাও। লিয়ান্নি আরবি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি। অল কোরআন আরবি, কোরআন আরবি ভাষায়। অলিসানু আহলিল জান্নাতে আরবি, তোমরা যখন জান্নাতে যাবে সেখানে তোমাদের ভাষা হবে আরবি। কি ভাই, পেলে নামাজে লাগে, জিকিরে লাগে, তাসবিহ তাহলিলে লাগে নাকি? এরপরে মরণে লাগে, মরণের পরে এটা লাগে, কবরে রাখার সময় লাগে নাকি? লাগে। আচ্ছা, এরপরে হাসরের ময়দানে যখন আমরা উঠব জান্নাতে যাওয়ার আগে, হাসরের ভাষা কি হবে? আরবি। কবরে 3টা প্রশ্ন হবে, আপনারা জানেন। সেই প্রশ্ন 3টা কোন ভাষায় হবে? নাকি কোন আরবি। মান রাব্বুকা, হু ইজ ইউর লর্ড অলমাইটি, তোমার সৃষ্টিকর্তা কে? আমা দীনুকা, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন, তোমার দিন, তোমার রিলিজিয়ন, তোমার ধর্ম কি? ওমান হাজার রাজুল, হু ইজ দ্য হোলি ম্যান, এই যে এনাকে দেখাচ্ছি, কে ইনি, এনাকে চিনো? এই 3টা প্রশ্ন হবে কোন ভাষায়? আরবি ভাষায়। তাহলে বোঝা গেল 2 চোখ বন্ধ করেছেন, বন্ধ করার পরে আপনার সামনে হাসরের মাঠে যাওয়া পর্যন্ত আপনাকে কবরে রাখা হবে,
হাসরের মাঠে যাওয়া পর্যন্ত আপনার সামনে কমপক্ষে 70,000 থানা হবে, 70,000 চেকপোস্ট হবে। এই প্রত্যেকটা থানা, প্রত্যেকটা চেকপোস্ট, প্রত্যেকটা সিকিউরিটি, এগুলো অতিক্রম করে, ফেস করে, মোকাবিলা করে আপনাকে, আমাকে, আমাদেরকে হাসরের মাঠে হাজিরা দিতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যে হাসরের মাঠে যাব, সেখানেও আমাদের হ্যান্ডেলিং, কথাবার্তা, আচার আচরণ সব আরবিতে হবে। গেল এইটা। আবার আসেন গোড়া থেকে, ওয়াতাইনা দাউদা জাবুরা, জাবুর নবীর কাছে আমি কি জাবুর কিতাব নাজিল করেছি। জাবুর, আচ্ছা, জাবুর কিতাবের কোন হাফেজ সাহেব কি আজকে আছে? এটাও তো আসমানি কিতাব। দাউদ আলাইহিস সালামের জমানায় বোধ হয় তার সাহাবাদের মধ্যে 2-1 জাবুর কিতাবের হাফেজ ছিলেন না। একজনও যদি থাকতো, সেটা অন্তত ইতিহাসে লেখা থাকতো যে দাউদ আলাইহিস সালামের সাহাবাদের মধ্যে একজন জাবুরের হাফেজ ছিল, এরকম লেখা আছে না। এরপরে আসেন তাওরাত। মূসা আলাইহিস সালামের জমানায়, মূসা আলাইহিস সালামের জমানায় বনী ইসরাইল জাতির মধ্যে তাওরাত কিতাবের একজন হাফেজ বোধহয় ছিল, একজন, বেশি চাই না, একজনও ছিল না। আমি কিন্তু সাংঘাতিক সিরিয়াস কথা বলতেছি, খেয়াল হারালে কিন্তু বুঝতে অসুবিধা হবে। এরপরে আসেন ঈসা আলাইহিস সালামের জমানায়। ঈসা আলাইহিস সালামের জমানায় বর্তমান খ্রিস্টান দুনিয়া যাদের সংখ্যা সবচেয়ে বেশি, সেই ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী, যাদেরকে কোরআন বলছে হাওয়ারিয়িন ঈসা, ওয়াইস কালা ঈসা ইবনে মারইয়ামা লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সাহাবাদের মধ্যে কোন একজন, অন্তত একজন বোধহয় ইনজিলের হাফেজ সাহেব ছিল, বলেন? তাহলে তাওরাতেরও কোনো হাফেজ সাহেব ছিল না, জাবুরেরও কোনো হাফেজ সাহেব ছিল না, ইনজিলেরও। আর ভাই, অলে ইসমাইল বি মেউদ মেউদ শোনেম অত হিব্রেথি বি মেউদ শোনেম গাই গাদল, এগুলা কি মুখস্থ করার জিনিস? আমি বিলাতে 80 দশকের মাঝামাঝি ব্রিটিশ মিউজিয়াম থেকে তাওরাতের এই লাইনটা সেখান থেকে সংগ্রহ করেছি। আর ইসমাইলের বংশে তিনি জন্মগ্রহণ করবেন, বি মেউদ মেউদ, তার নাম হবে মোহাম্মদ। তিনি যখন আসবেন, নবী মুসা বলছেন আমার তাওরাত থাকবে না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন গ্রহণ করিও। ইন্টারন্যাশনাল বাইবেল সোসাইটি, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, এই দুইটার যারা বিশেষজ্ঞ, তারা সবাই বলে এই একটা লাইন পাওয়া গেছে যেটা তাওরাতের আসল ভাষাটা তো আমি কইছি ভাই, শুনছেন? এগুলা কি মুখস্থ করার জিনিস বলেন? আর মুখস্থ করলে কার বাবার কুয়া তাকত আছে এটা মুখস্থ রাখতে পারে? গেল এইটা। প্রাচীন ভারতবর্ষে সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে বেদের একজন হাফেজ ব্রাহ্মণ ছিল। বেদের বলেন, জবা কুসুমা শঙ্কা সমকাশ্যপ ইয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা, এগুলা কি মুখস্থ করার জিনিস? একজনও ছিল না। বেদের একজন হাফেজ সাহেব ছিল না। তার পরবর্তীতে শ্রীমদ্ ভগবদ গীতা, গীতার একজন হাফেজ ব্রাহ্মণ ছিল। গীতার, উপনিষদের একজন হাফেজ ব্রাহ্মণ ছিল। তাহলে তাওরাতের ছিল না, জবুরের ছিল না, ইনজিলের ছিল না, বেদের ছিল না, গীতার ছিল না, উপনিষদের ছিল না। ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা, ইব্রাহিমের কিতাব, মূসার কিতাব। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্না হাযা লাফি সুহুফিল উলা,
এর আগে যত গ্রন্থ যত কিতাব আমি নাজিল করেছিলাম সব কিতাবের মূল কথা একটাই ছিল, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, এক মেয়ে বা দ্বিতীয়ং ব্রহ্ম, সর্বং খলবিদং ব্রহ্ম, সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সকল যুগে আমার মূল মন্ত্র একটাই ছিল, সেটা আমি এক আল্লাহ লা শারিক, আমার কোনো শরিক সব শিরক শিরক এটা মুক্ত হয়ে তোমরা চিন্ময় অব্যয় অরূপ অতুল কালজয়ী চিরন্তন আমি এক আল্লাহর ইবাদত করো। এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, সৃষ্টিকর্তা ছিলেন, আছেন, থাকবেন, তিনি ছাড়া আর সব ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। কোরআনের একটা আয়াতের গন্ধ পাওয়া যায়, কুল্লু মান আলাইহা, দেখছেন কারবার, এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, সৃষ্টিকর্তা ছিলেন, আদিকাল থেকে আসেন, থাকবেন, দ্বিতীয় নাস্তি, তিনি ছাড়া আর সব বিলীন হয়ে যাবে। সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, সব কিছু বাদ দাও, একমাত্র আমি এক একক চিন্ময় অব্যয় অরূপ অতুল, সে আমি স্রষ্টার কাছে আত্মসমর্পণ করো, তোমার দুনিয়ার জীবনও সার্থক, আখিরাতের জীবনও সার্থক। আসলে মূল মন্ত্র একই কায়দার একই টাইপের ছিল, কিন্তু অসুবিধা এক জায়গায় হয়েছে, সেটা হলো তাওরাত, জাবুর, ইনজিল এগুলা যখন মানুষের হাতে পড়েছে, যেই যুগে যাদের হাতে পড়েছে সেই যুগের কিছু আহবার এবং রহবান, আহবার এবং সরকারি মৌলবি চিনেন, এই একটা হলো সরকারি মৌলবি আর একটা দরকারি মৌলবি। সেই যুগের সরকারি মৌলবীরা একবার মোগলের দুর্দণ্ড প্রতাপশালী শাসক ছিলেন, সরকারি মৌলবীরা তারে উড়াইতে উড়াইতে এর দূর উড়াইছে, এই যুগে বোধহয় উড়ায় না, এই যুগে বোধহয় উড়ায় না, এর দূর উপরে উড়াইছে সরকারি মৌলবীরা, যে আপনি তো খোদা জায়গায় আছেন, আপনি তো একটা কিছু হইয়া গেছেন, আপনি আর এইভাবে থাকলে চলবে না, আপনি আরো বেশি কিছু বড় কিছু ভালো কিছু করেন। কয় কি ইসলামরে বাদ দেন, আপনি নতুন একটা ইসলাম তৈরি করেন। কিভাবে করবো? কয় সেটার নাম হবে দ্বীন-এ ইলাহি। কি আপনারা পড়েছেন কিন্তু ইতিহাসে, সেটার নাম হবে দ্বীন-এ ইলাহি। ইলাহি মানে আল্লাহ, আর দ্বীন হইল আল্লাহর দ্বীন। আমিরুল মোমিনিন কে হবে? বাদশাহ হুজুর, আপনি ছাড়া আবার কে? আপনিই তো আমাদের সব কিছু, আপনি তো বেহেশতে যাইতে পারেন না, খালি মরেন না, মরলেই বেহেশতে চলে যাবেন। এই কথা সেই যুগে ছিল, এই যুগে তো নাই। আচ্ছা আসুন, এখন মুসলিম হিন্দু রেবাধি প্রেমের বন্ধনে প্রতিষ্ঠিত যে বাদশাহ অভিন্ন পরাণে